আমি আপনাদের এই ভিডিওতেই বলেছিলাম যে ইন্ডিয়ার মোদি গভর্নমেন্ট পতন হওয়ার বীজ বপন হয়ে গেছে। বাংলাদেশের মতো এত দ্রুত মোদি গভর্নমেন্ট পতন না হলেও ধীরে ধীরে হবে। দেখেন, আমার যুক্তিটা দেওয়ার পরপরই ইন্ডিয়ায় মূলত বড় বড় তিনটা আন্দোলন হয়েছে। প্রথমে একটা ছাত্র আন্দোলন হয়েছিল, তারপরে পেট্রোল নিয়ে একটা আন্দোলন হয়েছে। এখন আবার যারা সরকারি চাকরিজীবী আছে, যারা সরকারি চাকরি করে, এই প্রশ্ন ফাঁস হওয়া নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে। মূলত সরকারি চাকরি যে ওয়েমার দেওয়া হয়, সেই ওয়েমারে একটা স্টুডেন্ট হাফ মার্ক দাগিয়ে সে ফুল পাস করে একটা চাকরিও পেয়ে গেছে। সো এই নিয়ে মূলত আন্দোলন করছে। আর এই যে ছেলেটাকে দেখছেন, এর নাম হচ্ছে দেবেন্দ্রনাথ দত্ত, সে অনশনে রয়েছে এখনও। সো দেখতেই পাচ্ছেন, এখন ইন্ডিয়ায় যে কোনো একটা বিষয় হলেই ছাত্র জনতা সকলে মিলে প্রোটেস্ট করা শুরু হয়ে যায়, সকলে বিপক্ষে দাঁড়ায় ইন্ডিয়ান মোদি গভর্নমেন্টে। আমি আপনাদের সঠিক একেবারে ডিউরেশন দিতে পারবো না যে এত দিনের ভিতরেই মোদি গভর্নমেন্টের পতন হবে, বাট এই বিভিন্ন ধরনের আন্দোলন এবং জনগণের বিভিন্ন পদক্ষেপের উপর ভিত্তি করে মূলত মোদি গভর্নমেন্টের পতনটা হবে। সো আপনাকে জাস্ট একটু খেয়াল রাখতে হবে কোন সময় কি আন্দোলন হইতেছে, কিভাবে এই আন্দোলনগুলো প্রভাব বিস্তার করছে। Hi friends, thank you friends.